যারা আমাকে নিয়ে ভুলভাল কমেন্ট করে তাদের জন্য। প্যাক প্যাক। কি রান্না হচ্ছে? হাঁসের মাংস। তো পায়েলদির দোকানে এখন কি হাঁসের মাংস তৈরি হচ্ছে দোকানের জন্য? একদম। ওকে, আজকে তো সেরা কন্টেন্ট আসবে, সেরা কন্টেন্টে দেখো এই যে অ্যাকোয়া ডায়মন্ডে পেট্রোলটা ঢেলে দিয়েছে দিদি এখানে, একদম কষা কষা হাঁস হবে, একদম কষা কষা হাঁস হবে। পায়েলদি, হ্যাঁ এই যে তুই রেসিপিটা শেয়ার করে দিচ্ছিস, হ্যাঁ, এই রেসিপিটা তো ভাঙিয়ে এবার অনেকে খাবে। না রেসিপি শেয়ার করব না তো। রেসিপি শেয়ার করবি না, যখন মশলাগুলো দেবো তখন দেখাবো। আচ্ছা, যা আর এই যে কষানো ফসানো কিচ্ছু দেখাবো না, যখন মশলাগুলো যাবে তখন দেখাবো, আর নামানোর পরে দেখাবো। চালু অরাথ রাজান কাটে দিদি আমি। সেই কিছু তো বেরেন আছে, কিছু বেরেন আমার আছে। বেরেনে ব্রেনোলিয়া খেয়ে হলেও দিদি ভাইরাল হওয়ার জন্য কিছু না কিছু তো করেই ছাড়বে। আমার বেরেন আছে, বেরেন। একদিকে দিদি আলতা সিঁদুরের পেস্ট করছে, আলতার বাটা হচ্ছে আর কি, আর আরেকদিকে হচ্ছে এই মশলাটা চলে গেল ঝপাক করে একদম কড়াতে। একদম কি গেল বলবো না। হাঁসের যে মাংস, কষা কষা মাংস, পায়েলদি প্রথমে বলেছিল যে শীতকাল হলেই এরকম কষা রসা ধসা এসব পাওয়া যাবে, তাই তো? ইউনিক কিছু আসতে পারে, আরো কিছু আসবে, আরো আসবে, এখনো দেরি আছে, সবে তো শীত পড়েছে। আলতা বাটার কালার তো এখনই চলে এসছে গো, হলুদ দিয়ে আলতা বাটার কালার এসছে। যারা কালার আনতে পারে না তাদের সাথে আমার নিজেকে তুলনা করে কোনো লাভ নেই, তারা ভার্মে যায় নাকি? ভার্মে যাও। ওরে বাপরে, তাদের ক্ষমতা নেই, তাই তারা লেকচার দিয়ে বড় হচ্ছে। পায়েলদি এখন কড়া কড়া ঝাঁঝালো ঝাঁঝালো রিপ্লাই দেয়। না দিলে মার্কেটে টিকতে পারবো না। ও টেকার জন্য সবকিছু নাকি? হ্যাঁ, এই যে কেউ একজন বলেছে ও যে উত্তর চোপা না থাকলে নাকি কি কি সব ভাষা কি একটা চলবে না, গতন না কি সব ভাষা। আচ্ছা, তো পায়েলদি এটা কি গেল এখন? হাঁস গেল, হাঁস। হাঁসগুলো একটুখানি দিদি কিন্তু হালকা একটু প্রেসার কুক করে, এটা আমার সিস্টেম, এটা নিয়ে কেউ কমেন্ট করতে এসো না, যার যেমন ইচ্ছা যে সে তেমন খুশি করতে পারো। আমি কাউকে বলছি না এমন ভাবে রাঁধো, সুতরাং আমাকেও কেউ জ্ঞান দিতে এসো না এইভাবে রান্না হয় নাকি। এটা কষা হবে, এটা টেস্ট টোটাল আলাদা। মানে স্কিন সমেত রান্না করলে কি একটু বেশি ইয়ে আসে? স্কিন সমেত তো একরকম, আর তার সাথে আবার স্কিনটাকে পুড়িয়ে নিয়ে, মানে এটা টেস্ট সম্পূর্ণ আরো বেশি আলাদা। ওকে, এটা তুলনা হবে না, যে খাবে সে বুঝতে পারবে। আলতা বাটার জন্য আলতাগুলো কিন্তু তুলছে, আলতা ফলগুলো দাদা, আলতা ফল বাটা হবে এবার। তো ফাইনালি কিন্তু কষিয়ে কষিয়ে দিদি একদম তেল উজ আউট করে দিয়েছে এর ভেতর থেকে। দেখতে পুরো দুর্দান্ত লাগছে। মার্কেটে নেগেটিভিটি আছে মানে তুমি কিছু না কিছু তো পজিটিভ কাজ করছো, যাই জন্য লোকে তোমার বদনাম করছে নাকি? একদম। আর যারা ঘরে বসে শুয়ে বসে থাকে আর কিছু করার ক্ষমতা নেই, সেই সব মেয়েগুলো এসেই ভুলভাল কমেন্ট করে, তাদেরকে আমি ধরি না। যে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে সম্মান দিতে পারে না, ধর্তব্যে ধরার নেই, তাদেরকে মেয়ে হিসেবে ধরা মানেই বেকার। এর থেকে ছেলেরা বেশি সম্মান দেয় মেয়েদের। কি মশলা দিলে? সিক্রেট মশলা? বলবো না। কেন বল? আরে বলবো না বলছি না, আমি বলবো না। তুমি বলবা না? না আমি বলবো না। যা বাবা, তুমি বলবা না তাহলে হইব কি করে? তাহলে লোকে তোমার রেসিপিটা ঝাড়বো কি করে? এটা ঝাড়তে হইব না, যা আমি কইছি আমি বলবো না তো বলবো না। মশলা যত ভাজা হচ্ছে আরো তেল বেরোবে। এটাই সিস্টেম রান্নার, সব দিয়ে খিচুড়ি করে বসিয়ে দিলাম আর রান্না হয়ে গেল, আর চোপার জোরে উপরে উঠে গেলাম, হয় না? তুই তো চোপার জোরে উপরে উঠেছিস। হ্যাঁ, তো তুই তো রান্না জানিস না, তুই তো লাল দিদি। কি মনে হয় যে লাল দিদি? তুই তো চোপাতে কিছু তো একটা নাম কেউ আমাকে দিল, এটাও তো ভাগ্য লাগে কারুর। ফিলিং প্রাউড। তাহলে সবাই তো নিজের নামে উঠছে, আমি তো লোকের দেওয়া নামে উঠছি, এটাই তো আলাদা ব্যাপার। এই হচ্ছে কিন্তু দিদির সেই আলতা মেশানো লঙ্কার গুঁড়ো, যেটা তরকারিতে রেগুলার দেয়। দি ভাই, আমরা নিজেরাও ঘরে খাই, লোককেও খাওয়াই। ওকে, যেটা খাই সেটাই খাওয়াই। আজকে কি একটু হাঁসের মাংসটা টেস্ট করে তারপরে দোকানে যাওয়া হবে? রেশমি আনকাটকে খাওয়াবো, আনকাট রেশমি, সরি। আচ্ছা, আর এটাও কি কাঠের গুঁড়ো? এটা কি কাঠ গুঁড়ো যাচ্ছে? এটা আমার সিক্রেট মশলা, পায়েলদি স্পেশাল কাঠের গুঁড়ো বানানো সিক্রেট মশলা। না, এই কাঠের গুঁড়োটা কেউ এখনো দেখেনি, মানে সেই জন্য আর কি বললাম। এই কাঠের গুঁড়োটা পায়েলদির দোকানেই পাওয়া যায়, সিক্রেট মশলা। দিদি মশলা কি রেডি? এখনো হয়নি, হালকা তো অনেক দেরি আছে। ওই হালকা একটুখানি কোন রকম কষিয়ে ছেড়ে আমরা দিই না। আচ্ছা, কষিয়ে পুরো তেল বেরোবে তারপরে। অলরেডি তো তেল বেরোনো শুরু হয়ে গেছে। হ্যাঁ, আরো বেরোবে, আরো বেরোবে। ধরতকতা মার পেরে ওটা কি রান্না নাকি? ওই রকম রান্না পায়েলদি করে না নাকি? আমরা করি না। আচ্ছা, পায়েলদি কেন? পায়েলদির মতন অনেক দিদিরাই আছে যারা এরকম রান্না করে না, আবার কিছু কিছু আছে যারা ধরতকতা মার পেরে কি করে। ওকে দিদি, এটা কি ব্র্যান্ডেড জিনিস? ব্র্যান্ডেড জিনিস, ব্র্যান্ডেড জিনিস কি মনে হলো? পায়েলদি ব্র্যান্ডেড জিনিস খাওয়াচ্ছে? অবশ্যই। না, তুমি তো ইয়ে খাওয়াও, ফুড কালার খাওয়াও।
এই তো ফুড কালার, এই যে এটাও ফুড কালার। তারা ওই কম দামি মশলা ইউজ করে তো, যার জন্য কালার আসে না। ভুংচাং মশলা ইউজ করে, যেগুলো কম দামি বাজারে কাঠের গুঁড়ো, এই গুঁড়ো সেই গুঁড়ো, মানে মিক্স আপ করে যে মশলাগুলো। ব্র্যান্ডেড যদি মশলা ব্যবহার করে থাকে তো তাদেরকেও আমার তরফ থেকে চ্যালেঞ্জ রইলো যেন ব্র্যান্ডেডটা দেখায়, একদম যে ব্র্যান্ডেড মশলা ব্যবহার করে। আর ওই একটা ভিডিওতে আনলে হবে না, যে যাবে প্রত্যেকটা ভিডিওতেই আনতে হবে। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই মশলাই আছে একদম, ওই জন্য তাদের কোনো আইডিয়া নেই যে কোন মশলাটা দিলে কতটা কালার আসতে পারে। পরে যদি সানরাইজ ব্র্যান্ড থেকে কেউ আমাদের স্পন্সরশিপ দিতে চান প্লিজ কন্ট্যাক্ট করুন। একদম, কীর্তি বায়ুষী হোটেল, আমরা স্পন্সরশিপ নিতে আগ্রহী। একদম না, ব্র্যান্ড প্রমোশন আমরা করি, অবশ্যই সবই করব, ব্র্যান্ড প্রমোশন আমরা করি। তো সানরাইজ থেকে যদি কেউ দেখছেন আপনাদের গরম মশলা ইউজ হচ্ছে, তো কাইন্ডলি যদি পারেন তাহলে আমাদেরকে স্পন্সর করতে পারেন। সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ ভাই, এই দেখো দিদির প্যাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার প্যাক করাইতে যাবে। এইখানে কিন্তু হাঁসের মাংসগুলো চলে যাচ্ছে এখন গ্রেভিতে, একদম টুকুস করে গ্রেভিতে চলে যাচ্ছে হাঁসের মাংসগুলো। আহা আহা, এই সিনটা দেখার জন্যই তো কত লোক বেঁচে আছে পৃথিবীতে। তেল বেরোনো তো শুরু হয়ে গেছে। আরো বেরোবে বাবা। হাঁসের মাংস থেকে তেল অলরেডি উজ আউট হওয়া শুরু হয়ে গেছে। দিদি যেরকম বললো আগে, এত ইংলিশ দিস না তুই, সবাই বুঝবে না কিন্তু। সবাই ভাববে কোনো মশলার নাম বললি ভুলভাল এসে কমেন্ট করতে শুরু করে দেবে। আবার আমার ভাইকে কমেন্ট করলে দিদির গায়ে লাগবে, দিদির আবার জ্বলে যাবে, ফেটে যাবে। কাঠের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মাটন বসাচ্ছে দিদি। লঙ্কার গুঁড়ো না, সরি, ফুড কালার, আর একটা হলুদ ফুড কালার। সব রকম আছে, সব রকম আছে, সব রকম আছে। কালার, হলুদ ফুড কালার। ও কি স্মেল বেরোচ্ছে হাঁসের মাংসটা। ও প্যাক আরেকবার হয়ে যাক, প্যাক বেরোচ্ছে না, আছিস তো দিদি? একবার প্যাক বলো। প্যাক দিদি, তোমার কি সবকিছুর একটাই শেষ কথা, সেটা হচ্ছে স্লো কুকিং। মানে স্লো কুকিং ছাড়া তুমি আদার্স কিছু দেখতে পাও না? না, ওটা রান্নার প্রসেস। ওকে, ওই বাড়িয়ে পুড়িয়ে দিয়ে রান্না ওসব আমার এখানে হয় না। দিদি এটা কি জল দিচ্ছ না অন্য কিছু? এই যে কালার বেরোচ্ছে কেন এরকম? এই যে, না এই যে জল তুমি দিলে। এই তো জল। ও, জলের মধ্যে কিছু মেশানো ছিল না তো? না, কেন মেশাবো? সব ভুলভাল কাজ আমরা করি। কোনো কিছু মেশায়নি, এটা দেখতে পাচ্ছ একদম মিশিয়ে দিয়ে যদি লাল দিদি নীল দিদি নাম হয়েছে তো ভালো তো। আহা আহা, আরে কষা রান্না আমরাও করতে জানি, সবকিছু কষা কষা সোদপুরে চলে না। সোদপুরে গরমকালে ঝোল আর শীতকালে কষা, এটা হচ্ছে সোদপুরের ইউএসপি। একদম হেলদি, তো পুরো জম্পেস লাগছে গো, মানে সেই লাগছে। খাবি কি পাগলা, জাহাজে মরে যাবি। দেখো যারা অরিজিনালি বলো ফুড কালার মেশাই দিদি। একটু জল দেবো। হ্যাঁ, হাঁসের মাংস তো সেদ্ধ হতে সময় লাগবে। ওকে, যতই কুকারে দিয়ে নি, যারা প্রচুর পণ্ডিত রান্না নিয়ে তাদের তো এটা জানা আছে, আশা করছি। দেখো, ওহো, ভীষণ টেম্পটিং লাগছে ব্যাপারটা দেখতে। এবার এইটাকেই কালার গ্রেড করলে আরো বেশি লাল হয়ে যাবে। করে দেখিয়ে দে। এটা একটু কালার গ্রেড করলেই আর একটু বেশি লাল হয়ে যাবে। না, এটা এইচডিআর ভিডিও, তো এইচডিআর ভিডিও হুট করে ভাবে কালার গ্রেড করা যায় না, সাদা সাদা হয়ে যাবে পুরো। বোঝে সবাই, তাহলে তো এই প্রফেশনে লাফাতে আসতে হবে। না, এখন তো ঘরে ঘরে ভাই ভাই, এই ব্লগার ওই ব্লগার সব বেড়ে যাচ্ছে। আর এরকম যারা বলছে না, কিছু কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে বলতে বলতে তোকে নিয়েও চাটাচাটি শুরু করে দিয়েছে। যেমন ব্যাপারটা হচ্ছে কি, চাটা ব্লগার অনেকে আছে, চেটে মার্কেটে রয়েছে, মানে যে দিদি ভাইরাল হচ্ছে তাকেই চাটছে। তো ভাই আমি মনে করি তোমাদেরও কারোর না কারোর কোনো চাটা ব্লগার আছে, দেখতে পাই আমরা এরম থাকি না, আমরাও এরম করে থাকি, চোখ খুলে থাকি আমরা। আচ্ছা, আর একটা জিনিসও হচ্ছে যে কেউ যদি বলছে যে রাজার কাঠ চাটছে বা যার কাছে ভাইরাল হচ্ছে তার কাছে কি চিটে আঠার মতো বসে যাচ্ছে, একটাই কথা ভাই, ব্যবসা করার জন্য তো মেন্টালিটিটা আছে। হ্যাঁ অবশ্যই, এটাও তো একটা ব্যবসা, সোশ্যাল মিডিয়াটাও তো ব্যবসা অবশ্যই। তার মানে বাঙালি ব্যবসা করতে জানে, আর এটা আমার কাছে পজিটিভ কমেন্ট। সবাই চিপকে আছে কিন্তু রাজান কাট একদম দিদির মনে ভাইয়ের জায়গাটা করে নিতে পেরেছে, জায়গা বানাতে জানে। শুধু পায়েল দি কেন, রাজু দা, অরুণ দা, জয়মাতারা অরুণ দা, যেখানে গিয়ে অনেকের মনে ভাইরাল দিদি, আমাদের ভাইরাল দিদি, আমাদের নন্দিনী দি, প্রত্যেকের মনেই কিন্তু রাজান কাট আছে। একদম খুব ভাইরাল ব্যক্তি যারা, তাদের মনেই কে আছে, রাজান কাট। একদম। আহা, তেল তো তেল ভাসছে। তুমি কি তেলে স্নান করাবে বলে এরকম করেছো? হাঁসের থেকে তেল বেরোবে না, এটা স্কিন সমেত হাঁস, এর টেস্টটাই আলাদা, ঠিক আছে? ওই কোন রকম করে এনে রান্না না, এটা স্কিন সমেত হাঁস, এটা টেস্ট সম্পূর্ণ আলাদা, রান্না রেডি।